আমরা চোর। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যাবে তখন জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তাহলে শ্রমিক যারা, এরা কিন্তু ছোটখাটো বিষয় না। আল্লাহর নবী জানিয়েছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আর সাধারণ মানুষ থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। শ্রমিকের মর্যাদা এত বেশি, এত বেশি আল্লাহর নবী দিয়েছেন। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার হাতে শ্রমের মর্যাদা, মূল্য ধরিয়ে দাও। আপনি চিন্তা করতে পারেন, যারা কাজ করে খায় এদের মর্যাদা কত বেশি নবীজি এবং আল্লাহ দিলেন। ফরজ নামাজের পরে আল্লাহ কাজের কথা দিয়েছেন, অথচ আজ এরা এই জিনিসটাকেও এই মর্যাদায় নিয়ে আসতে চায়। কোথার থেকে কি মিল করলেন আপনি? ওদের একটা একটা করে 13টা পয়েন্টের ভেতরে তৃতীয় নম্বরে এসেছে, ওরা জানাচ্ছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনে কারিমের পুরা বিরোধী। সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ এই কথার বিরুদ্ধে কথা জানিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ পাক বলেন, পৃথিবী তৈরি করেছি আমি, এখানে সিদ্ধান্ত চলবে কার? আরো জোরে বলেন। আল্লাহর এই পৃথিবীতে অন্য কারো সিদ্ধান্ত যদি চলে, এটা শিরক। কথা বলছেন না? বানিয়েছেন আল্লাহ, হুকুম দেওয়ার মালিককে। এখানে আল্লাহর বাইরে যদি অন্য কারো হুকুম, অন্য কারো বিধান, সিদ্ধান্ত, আইন, যাই বলেন সবই একই জিনিস। আল্লাহর এই পৃথিবীতে অন্য কারো আইন যারা কায়েম করতে চান, কারা আছেন আমি জানি না, যদি থেকে থাকেন, কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা কোন আইন যদি এই জমিনে কায়েম করতে চান, আপনি শিরিক করলেন। আর শিরিক যারা করে তারা মুশরিক। নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, এখানে বসিয়ে রাখেন। আমি শিরিকের যে ব্যাখ্যা দিলাম ভুল ধরতে বলেন তো দেখি। আল্লাহ সেটা পারে, ওইটা অন্য কেউ পারে না। যদি আপনি মনে করেন না পারে, আপনি মুশরিক। হ্যাঁ, কথা বলেন না কেন? আমি নাম ধরে বলছি, আপনি রাগ করবেন না। এই দেশে জমিনে ফসল হওয়ার পরে একজন হাজি বলেছিল যে মা দুর্গা গজে ছড়িয়ে এসেছে, এজন্য ফসলের বরকত হয়েছে। বলেন তো, এই পৃথিবীতে ফসলের বরকত দেওয়ার মালিক দুর্গা কে? এটা যদি হিন্দু বলতো আমি মেনে নিতাম। আপনি একজন মুসলমান, একটা হাজি মানুষ, কি করে বললেন? আপনি তো মুশরিক হয়ে গেছেন। এজন্য দেহ আমার, সিদ্ধান্ত আমার, এই কথা যারা নারী কমিশনে লিখেছে প্রত্যেকটাই শিরিক করেছে, এরা সব মুশরিক। হ্যাঁ, কথা বলেন না কেন? হিন্দু মরে গেলে আমরা জানাজা দেই, কবরে দেই, কি করে? উড়িয়ে ফেলি। বলেন বলেন। সুতরাং নারী কমিশনের সাথে যারা জড়িত, এই কথা যারা লিখেছে, যারা সাই দিয়েছে, যারা সমর্থন দিয়েছে, প্রত্যেকেই মুশরিক। আরো জোরে বলেন। 92% মুসলমানের দেশে এই কমিশন তো দূরের কথা, এর রিপোর্ট পেশ করার সাহস পেল কোথায়? উনি শেষ কথা বলে আসবে খবিরুল সাহেব, লা শারিকা লাক লাব্বাইক। আল্লাহ, আমি হাজির হয়েছিলাম, চলে গেলাম, আমি আবার নওগাঁ রাই, কিন্তু আমি বলে গেলাম আমি যে শিরক আর করব না, আমি মুশরিক না। এই কথাগুলো বলি যারা ওখান থেকে আসে, যদি এই তিনটা কথা বাংলাদেশে ওরা কায়েম করে রাখতে পারে, এই দেশে আর কারো লাগবে না, শুধু হাজী সাহেবরা আল্লাহর বিধান কায়েম করে দেবে। আর কারো লাগার কথা কাউকে লাগবে না। কারণ দেশের অধিকাংশ ধনী না হলে তো আর হজ করা যায় না। 7.5 লাখ, 8 লাখ, 9 লাখ টাকা লাগে হজ করতে। এজন্য আহ্বান জানাচ্ছি, সভাপতি সাহেব যে কথা বলতেছে, ওই কথা যেন দেশে এসে টিকিয়ে রাখতে পারে। বলেন আমিন। প্রধান